হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে কিন্তু বাড়ির কোনো রকম ব্লগিং হচ্ছে না। আজকে হচ্ছে সেই অনেক দিন বাদে আবার তোমাদের সাথে মাছ ধরার কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো বরাবরের মতন এই মাছ ধরার ভিডিও দেখতে খুবই পছন্দ করো। আর আমাদের অনেক দিন বাদেই কিন্তু, আমি তো যাইনি, ওর বাবা চলে গেছে, আর অনেক দিন বাদে আমাদের এখানে মাছ ধরার জন্য জালও ফেলা হচ্ছে। যদিও খাওয়ার জন্য নয়, ওই মাঝে মাঝে মাছ একটু ধরে ধরে দেখতে হয় সেই কারণে। আর এখন কিন্তু যেহেতু বর্ষার সময়, চারিদিকে কিন্তু বেশ একটু ঘাস হয়ে গেছে। তবে আর দু এক দিনের মধ্যেই কিন্তু এই ঘাস মারার ওষুধ দিয়ে দেওয়া হবে এবং পরিষ্কারও করে দেওয়া হবে। সবে নেটগুলোকে আজকে জনটি একদম দাঁড় করিয়ে দিল, সবই পড়ে গেছিলো, সেগুলো ঠিক করলো। আর চারিদিকটা দেখো একদম সবুজে সবুজ। ওগুলো কী গাছ বলো তো? যেগুলো যে খেতে রয়েছে সেগুলো হচ্ছে পাট গাছ। আর এদিকে জনটি কিন্তু জাল ফেলছে। এখানে বেশ খানিকক্ষণ এখন জনটি চারিদিক দিয়ে মাছ ধরবে, কারণ মাছগুলোকে একটু মাঝে মাঝে তাড়াও দিতে হয়, ওদেরকে দৌড় করাতে হয় আর কি, সেই। আর ওখানে বুকান দেখতে পাচ্ছ কত মজা করছে। বুকান কিন্তু অনেক দিন বাদে মাঠে গেল। ওরও সকালবেলা বই টই পড়ে নিয়েছে, এবার ওর বাবার সাথে মাঠে চলে গেছে। ওর বাবাই নিয়ে গেল, বললো চলো তুমি আমার সাথে যাবে, মাছ ধরা হবে সেই জন্য। আর বুকান এইতেই কিন্তু ভীষণ খুশি। বুকান কিন্তু মাছ ধরা দেখতে বা নিজে মাছ নিয়ে খেলা করতেও বড্ড ভালোবাসে। চেষ্টা করে যতটুকু পারে, আমি যতটা না পারি ও তবুও কিন্তু মাছটা বেশ ধরতে পারে। ওই দেখো, ও কিন্তু একদম চলে গেছে মাছটাকে ধরতে। আর এদিকে একটা বড় একটা মাছ উঠিয়েছিল জনটি, সেটা এগুলো সবই ছেড়ে দেবে, কোনোটাই রাখবে না। একটা বাচ্চাও চলে এসেছে, বাচ্চাটাকে যদিও আমি বুঝতে পারছি না কে। আর এখানে অনেক রকমই আছে, তেলাপিয়া আছে, রুই, কাতলা, মৃগেল, সব রকম মাছই আছে। আর এই জালটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছিল। তোমাদের আগেও একটা ভিডিওতে আমি বলেছি, সেই জালটা নিয়েই কিন্তু এই মাছ ধরে দেখা হচ্ছে। এটা হচ্ছে চ্যাং মাছ। চ্যাং মাছও হয়েছে দেখছি পুকুরে। যাই হোক, চ্যাং ট্যাং তো বুকানের বাবা খায় না। বুকানকে হয়তো খাওয়াবো। আমার বাবাও কোনো দিনও চ্যাং মাছ খায় না। চ্যাং শোল আমার বাবা খায় না, কিন্তু বুকানের বাবা আবার শোল মাছটা খায়, চ্যাং মাছটা খায় না। আর এদিকে দেখো, মাছ ধরে ধরে কিন্তু সেগুলোকে আবার ছেড়েও দিচ্ছে। এরকমভাবেই করা হয়, যাদের পুকুর আছে তারা তো অবশ্যই জানবে এই ব্যাপারগুলো, যে মাঝে মাঝে মাছ ধরে ধরে দেখে আবার ছেড়ে দিতে হয়। আর বুকান ওই দেখো তেলাপিয়া মাছ ধরছে, ওই ধরে ধরে পুকুরে ফেলে দিচ্ছে। এগুলোকে রেখে দেওয়া হবে, জনটি নিয়ে যাবে। জনটি এগুলো আর ছাড়া হবে না। তেলাপিয়া মাছ কিছু রেখে দিচ্ছে ব্যাগে করে। আর ওই দেখো কত সুন্দরভাবে জালটা বললো বলো তো। এই জাল ফেলারও কিন্তু একটা আর্ট আছে, সবাই কিন্তু জাল ফেলতে পারে না। অনেকেই কিন্তু একদমই জাল ফেলতে পারে না, আর এটা খুব কষ্টও। জাল ফেলাটা শিখতে অনেক সময়ও লেগে যায়। আমার তো বড্ড ভালো লাগে। অনেক মহিলারাও কিন্তু জাল ফেলতে পারে। যাই হোক, এই দেখো জালটা টেনে, তবে এইবার মনে হয় খুব একটা মাছটা চুটবে না, কারণ মাছ প্রথমই ওঠে, তারপরের দিকে আর ওরাও চালাক হয়ে যায়, ওরাও বুদ্ধি হয়ে যায় ওদের, ওরা আর জালে ধরা দিতে চায় না। আবার অন্যদিকে গিয়ে জাল ফেললে তবে একটু হয়তো মাছ দেখা যেতে পারে। এরকম করে জনটি কিন্তু অনবরতই মাছের জাল ফেলে যাচ্ছে, আর বুকান ওর পেছন পেছন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর ওই দেখো পাট গাছ, কত পাট হয়েছে। আরও বড় হবে এগুলো, তারপরে আস্তে আস্তে এগুলো যখন বড় হবে সেগুলো তো তুলে ফেলা হবে। আশেপাশের জমিতে এখন শুধু পাটই দেখা যাচ্ছে, আর হয়তো অন্য কিছু আছে কিনা ভেতরে ভেতরে জানি না, তবে পাটটাই দেখা যাচ্ছে। আমাদের এই দিকটা পুরোটাই কিন্তু চাষের জমি, সেই জন্য। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চাষের জমিতে ছিল, সেটাকে কাটিয়ে এরকম পুকুর করা হয়েছে বা ভেরি করা হয়েছে। আর এত জল দেখতে পাচ্ছ, এই জল কিন্তু বর্ষার জল নয়। প্রত্যেক দিন জল চালিয়ে জল দিতে হয়, নইলে কিন্তু ভীষণই টেনে যায় জল। আর এত টানের সময় জল তো টেনে যাবেই বলো। মানুষ টেনে যাচ্ছে আর জল টেনে যাবে না? এই দেখো একদম কানায় কানায় জল দিয়ে প্রত্যেক সময় ভর্তি করে রাখা হয়। আর এবছর আমাদের এইখানে দিয়ে দুটো আম গাছ, একটাও আম হয়নি। দুটো গাছের আমই কিন্তু বড্ড খেতে ভালো, কিন্তু আম আর হলো না। যাই হোক, জনটি কিন্তু জাল দিয়েই যাচ্ছে, আর এদিকে মাছ আর উঠছে না। এইবার দেখা যাক জালে মাছ ওঠে কিনা। আর অনেক কষ্টও হয়ে গেছিলো জনটির, কারণ জাল ফেলা তো মুখের কথা নয়। ওই যে দূরে জনটির সাইকেলটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু জনটির ছেলেও ছিল। জনটির ছেলে ছিল, ওই যে জনটির ছেলে, ও গেছিলো। ও ওর বাবার মতন বেশ কিন্তু মাছ ধরা একদম এক্সপার্ট হয়ে গেছে। আর বুকানের বাবা ওদিকে ভিডিও করছে। দেখা যাক এবার মাছ ওঠে কিনা। এরপরেই কিন্তু ওরাও হয়তো বাড়ির দিকে আসবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো আরও আগে চলে আসছে না দেখে আমি তো জানি না যে মাছ ধরা হচ্ছে। তবে পরবর্তীতে কিন্তু যখন বাড়ি এসছে তখন বললো যে এত দেরি হওয়ার কারণ হচ্ছে মাছ ধরছিল জনটি, সেজন্যই দেরি হয়ে গেছে। আর সকালে এসে জনটি তো কাজ করছিল, তারপরে মাছ টাছ ধরে আবার আমাদের বাড়িতেও যাবে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা হয়তো আশেপাশেরই কোনো বাচ্চা।
যাই হোক, ওই দেখো কত বড় একটা মাছ উঠেছে। এটা হয়তো সম্ভবত রুই নয়, কাতলা। আমিও খুব একটা মাছ চিনি না, আর সাথে বাটা মাছ টাছও আছে হয়তো। অনেক মাছই উঠেছে এইবার, মোটামুটি একটু ছোট দিয়ে বড় দিয়ে। একটাই বড় মাছ উঠেছে, আর যেগুলো ছোট ছোট মাছ উঠেছে ওগুলো হচ্ছে রুইয়ের বাচ্চা। আর ওটা হচ্ছে বড় রুই না সিলভার কাপ, কে জানে, জানি না। যাই হোক, একটা মাছ, কোনো রকম নামটা আমি বলতে পারবো না। আর ওই যে বুকান কিন্তু বালতি নিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওই তেলাপিয়া মাছগুলো রাখার জন্য। তাহলে জন্টি মাছ ধরতে থাকুক, আর এরপরে যখন আমাদের বাড়িতেও এসে কয়েকটা পুকুরে মাছ ধরবে, সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তাহলে চলো এখানে মাছ ধরা শেষ করুক, বাড়িতে যাক, তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু একটা খাও দেওয়াও হয়ে গেছে আমাকে, তারপর ডাক দিয়েছে, তারপর আমি এসেছি। আর এগুলো কী মাছ বলো তো? এগুলো হচ্ছে জাপানি পুঁটি। দেখেছো কত বড় বড় হয়েছে জাপানি পুঁটিগুলো? এগুলোও কিন্তু রাখা হবে না, বালতিতে রাখছে দেখে ভেবো না যে এগুলো রেখে দেওয়া হবে, একদমই না। এগুলোকেও পুকুরে ছেড়ে দেওয়া হবে, এখন জালের থেকে সেগুলোকে ছাড়ানো হচ্ছে। আর বুকান কিন্তু দেখো ধরে ফেলেছে, ওর ভয় ডর কিচ্ছু নেই। বাড়িতে এসে কিন্তু জামাটাকে ছাড়িয়ে দেওয়া হচ্ছিলো, প্রচণ্ড গরম আজকে, আর প্রচণ্ড রোদ, একটুও হাওয়া নেই। যে মানুষ একটুখানি মাঠের দিকে হাওয়া থাকে সবসময়, কিন্তু আজকে একদমই ছিল না। বড্ড কষ্ট হয়েছে এদের, সেই জন্য কিন্তু বুকানকে খালিগা করে দেওয়া হয়েছে। আর ওই দেখো ছুঁড়ে মেরেছে, মাছটা ছুঁড়ে মেরেছে, জন্টির একদম ঘাড়ের ওপর গিয়ে পড়েছে। যাই হোক, ওটাকে আবার বালতিতে দিয়ে দেওয়া হলো। জন্টির কিন্তু এখানে মাছটা ছাড়ানো কমপ্লিট। এবারে এসছি আমরা আমাদের এই পুকুরের দিকে। খাবার দিয়েছে, দেখো কিভাবে মাছগুলো খাচ্ছে, দেখেছো? ওই যে জলে দেখলেই বুঝতে পারবে, ওগুলো কিন্তু খাবার দেওয়া হয়েছে, সেই জন্য ওই মাছগুলো খাচ্ছে। অনেক মাছই কিন্তু খাচ্ছে, কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে, কতটা দেখাতে পারছি জানি না। তবে কিন্তু দেখো কী সুন্দর মাছগুলো খাচ্ছে। খাবার দিলে দেখতে কিন্তু বড্ড ভালো, তবে জালটা কিন্তু ভালো পড়লো না, কোনো রকমভাবে পড়েছে। আর ওইদিকে দেখো কত বড় বড় মাছ, সেগুলো ভেসে ভেসে খাবার খাচ্ছে। ওখানে রূপচাঁদা আছে, তারপরে ওইটা যে দেখলে ওটা হচ্ছে রূপচাঁদা, তার পাঙাশ মাছ আছে, এরা সব খাবার খাচ্ছে, সব বড় বড় মাছ। ওই দেখো কি সুন্দর লাগছে না? এরকম দৃশ্য তোমাদের কার কার ভালো লাগে? আমার তো এরকম খাবার দিলে মাছগুলো খাই, বড্ড ভালো লাগে দেখতে। আগে যখন আমাদের কই মাছের চাষ ছিল, তখন খাবার দিলে শুধু মনে হতো ওরা শুধু মাছগুলো উপরে চলে আসবে, একদম ডাঙায় এসে খেয়ে যাবে, এরকম মনে হতো। এদিকে মাছের খাওয়া দেখতে দেখতে ওদিকে কিন্তু জন্টির বেশ কয়েকবার জাল ফেলা হয়ে গেল, আমি সেটা আর খেয়ালও করতে পারলাম না। মাছেরা খাচ্ছে এত সুন্দরভাবে, সেটা দেখতে দেখতে আমার যে কখন এদিকে জাল টাল ধরা হয়ে যাচ্ছে সেটা আমি দেখতেই পাইনি। এখন এইদিকে দেখো জন্টি কিন্তু মাছ অনেকগুলো ধরে ফেলেছে, এগুলোকে আবার ছেড়ে দিচ্ছে। এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি বলে, পুঁটি, সরপুঁটি। যদিও পুঁটি আমাদের ঘরে ওঠে না, কারণ বুকানও খায় না, বুকানের বাবাও খায় না পুঁটি মাছ, এই বাড়ির ছেলেরা কেউ খায় না, এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। সেই জন্য পুঁটি মাছ কিন্তু আমরা একদমই ঘরে ওঠাই না। এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলো বাজারে পরে যখন আবার তুলবে তখন বিক্রি করে দেওয়া হবে। আর এইদিকে মাছেদের খাবার দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটা ভিডিও আমি করে ফেলেছি। আর এরপরে জন্টি কিন্তু রূপচাঁদা তুলবে, সেটাও আমি তোমাদের দেখাবো। আর ওই দেখো ওইখানে কীরকম আস্তে আস্তে বসে বসে জালটা ধরছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আর দেখো কত বড় একটা মাছ। এটা হচ্ছে রূপচাঁদা, পিরানা প্রজাতির একটা মাছ। এদের কিন্তু বড্ড মাংসাশী এরা, এদের দাঁতে মানুষের মতন দাঁত থাকে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। আজকে পুরোপুরি মাছ ধরা দিয়েই একটা ভিডিও করলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, আমি কিন্তু তাহলে আরও এরকম ধরনের ভিডিও দিতে উৎসাহী থাকবো। আর পরবর্তীতে আবারও যখন এগুলো ধরবে আমি তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা টাটা, আবারও দেখা হবে নতুন